আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, আজকে রান্না হবে টমেটো চচ্চড়ি আলু দিয়ে। তো চলো শুরু করা যাক। প্রথমে কড়াতে তেল নিয়ে নিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি মরিচ কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সেই সাথে দিয়ে দিচ্ছি একটু রসুন ছেঁচা। রসুনটা আমি ছেঁচে নিয়েছি। দিয়ে দিচ্ছি দুইটা মাছটা আমি ভেজে দিব না, মাছটা কাঁচা দিচ্ছি, এই জন্য মশলার সঙ্গে দিয়ে দেওয়া হচ্ছে। এখানে সরিষার জিরা একসঙ্গে বেটে দেওয়া হয়েছে, তার সঙ্গে দিয়ে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়া। এবার সবগুলো একসঙ্গে নাড়াচাড়া করে একটু মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আলুগুলা দিয়ে দিব, আলু আর পেঁয়াজের ফুল। আলু আর পেঁয়াজ কলিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়া হবে। এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিব। দেখতে পাচ্ছ ভাইয়া আপুরা, আমি কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করতেছি। যতক্ষণ পানি বেরোবে ততক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। পানিটা শুকিয়ে আসলে তারপর পানি দিব। তো আমি নাড়াচাড়া করতে থাকি, আর দেখুন কত সুন্দর কালার আসছে। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব। এবার নাড়াচাড়া করব। আমি এটাতে কোনো ঝোল হবে না, একেবারে শুকনো শুকনো চচ্চড়ি, এই জন্য হচ্ছে আমি অল্প পরিমাণে পানি দিয়েছি। এই টমেটো আলু চচ্চড়িতে হালকা হালকা টক লাগে, খাইতে কিন্তু অনেক মজা লাগে। সবাই কিন্তু যাদের টক খাইতে পছন্দ তারা একবার ট্রাই করে দেখতে পারো, অনেক মজা। তো ভাইয়া আপুরা, আমার রান্নাটা শেষ, এবার আমি নামিয়ে নিব। ভাইয়া আপুরা, এটাই হচ্ছে আজকের ফাইনাল লুক, টমেটো আর আলুর চচ্চড়ি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।